বসন্তকালীন প্রভাতের উষ্ণ শুভেচ্ছা, ভালোবাসা ও গৈরিক অভিনন্দন। আগামী পরশু আমলকি একাদশী, আর এই একাদশী থেকেই রাধারানীর কৃপাধন্য শ্রী শ্রী বৃন্দাবনে হোলি মহোৎসবের সূচনাও হয়ে থাকে। কৃষ্ণ রঙে নিজেকে রাঙিয়ে, গৌর প্রেমকে হৃদয়ে ধারণ করে রাধারানীর মতো নিজেকে গোবিন্দ পাদপদ্মে সমর্পণিত দোল বা হোলি বা গৌর পূর্ণিমার মূল উদ্দেশ্য। সত্যযুগে ধর্মরূপী গোমাতার 4টি পা ছিল। সেই 4টি পা হল তপস্যা, পবিত্রতা, দয়া, সত্য। কলিযুগে 3টি পা নষ্ট হয়ে গিয়ে শুধুমাত্র একটি পায়ের ওপর ধর্ম দাঁড়িয়ে আছে, আর সেই পাটি হল সত্য। কলিযুগে সত্য এক বিরাট সাধনা, যার জন্য স্বামী বিবেকানন্দকে বলতে হয়েছে, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যই ভগবান, আর মিথ্যাই হলো অধর্ম বা কলি। আগামী 10ই মার্চ 2025 সোমবার পবিত্র আমলকি একাদশী ব্রত। সমস্ত পাপ থেকে মুক্ত পেতে চান তাহলে একাদশী ব্রত পালন করুন। আমলকি একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা তো শ্রবণ করলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী নামে খ্যাত একাদশীর মাহাত্ম্য আমাকে দয়া করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে। এখন আমি সেই কথাই বলছি। একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোকে প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের স্বরূপ ফল লাভ করা যায়। হে পাণ্ডুপুত্র, সৃষ্টিকালে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, রাক্ষস ও অসুর সহ বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক ফোঁটা জল মাটিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে প্রসিদ্ধ। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরা হলো। রাজা বিদুরথের উপাখ্যান। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি জন্মগ্রহণ করেন এক চন্দ্রবংশীয় পাশবিক রাজার পুত্ররূপে। তিনি ছিলেন অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন অতি দক্ষ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। তার সকল প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। তারা সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন অতিবাহিত করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি আগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, পাদুকা, বস্ত্র, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ, দীপ দিয়ে যত্ন সহকারে মুনির
মহাঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পুজো করেন। হে রেণুকার সুবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করুন। এইভাবে দিনে যথাবিধি পুজো, স্তব স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে তারা রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে সেখানে উপস্থিত হলেন একটি ব্যাধ। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলেন। তিনি ভাবলেন, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে তিনি বসে পড়লেন। কলসের ওপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলেন। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য তিনি মনোযোগে সহকারে শুনলেন। সারাদিন ওই ব্যাগ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে তিনি রাত্রি জাগরণ করলেন। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। সে সময় ভারতবর্ষে ছিল জয়ন্তী নামে এক নগরী। সেখানে বাস করতেন বিদুরথ নামে এক রাজা। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, পৃথিবীর মতো ক্ষমাশীল, আর চন্দ্রের মতো কান্তিমান। সদ্গুণে ভূষিত বিদুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় কাতর হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছারা তার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে উদ্যত হয়। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছদের নিধন করলেন। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে মহারাজ বিদুরথ অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগতদের পালন কর্তা। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে রাজ্যে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরমোত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করেন।